আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। ইউটিউবে ভিউজ নেই, ভিউজ আসে না, সাবস্ক্রাইব আসে না, ওয়াচ টাইম আসে না, এটা কিন্তু সবার প্রশ্ন, আমার আপনার সবার। ঠিক আছে, আমরা কোনোভাবেই ভিডিওতে ভিউজ আনতে পারি না, কোনোভাবেই আমরা চ্যানেলটা র্যাঙ্কিং করাতে পারছি না, আমার চ্যানেলটাই আমি র্যাঙ্কিং করাতে পারছি না। ঠিক আছে, তারপরেও আজকে আমি আপনাদেরকে একটা উদাহরণস্বরূপ একটা সিস্টেম আমি আপনাদেরকে দেখিয়ে দেবো, যেটা যদি আপনি বুঝতে পারেন তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন যে আপনার ভিডিওতে ভিউজ কেন আসছে না। আমি এটা বুঝতে পেরেছি যে আমার ভিডিওতে ভিউজ কেন আসছে না। ঠিক আছে, তো যাই হোক, আজকের এই ভিডিওতে আমি একদম ক্লিয়ার করে দেবো, এই সিস্টেমটা আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। তো কিভাবে কি করতে হবে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো লাইভ প্রুফ। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক। দেখুন, আপনার চ্যানেলের ওয়াইটি স্টুডিও অ্যাপসটি যখন আপনি ওপেন করবেন, তখন সেখান থেকে আপনি দেখতে পারবেন, আপনি অ্যানালাইটিক্সে ক্লিক করবেন। এটা কিন্তু আপনার প্রত্যেকটা ভিডিওর ক্ষেত্রে, বা আপনি অল ভিডিওর অ্যানালাইটিক্সে ক্লিক করে আপনি কিন্তু এই সিস্টেমটা করতে পারেন। ঠিক আছে, তো আপনি প্রথমত ওয়াইটি স্টুডিও অ্যাপসটি ওপেন করবেন। অ্যাপসটি ওপেন করার পর আপনি কি করবেন, এইটা করার জন্য আপনি অ্যানালাইটিক্সে ক্লিক করবেন। ঠিক আছে, যখন আপনি অ্যানালাইটিক্সে ক্লিক করছেন, সেই ক্ষেত্রে অ্যানালাইটিক্সে ক্লিক করার পর আপনি অডিয়েন্সের উপর ক্লিক করবেন। ঠিক আছে, সেইখান থেকে আপনি নিচের দিকে স্ক্রল করে একটি অপশনকে দেখতে পাবেন যে রিটার্নিং ভিউয়ার্স এবং নিউ ভিউয়ার্স। ঠিক আছে, এই দুইটা অপশনও আপনি যদি বুঝতে পারেন কোনো রকমভাবে, তাহলে কিন্তু আপনার চ্যানেলে আগের চাইতে একটু হলে ভিউজ বাড়বে, যদি আপনি বুঝতে পারেন। ঠিক আছে, তো যাই হোক, রিটার্নিং ভিউয়ার্স যেটা রয়েছে সেটা হচ্ছে আপনার ভিডিওর যারা প্রতিনিয়ত দেখে, যারা সাবস্ক্রাইবার রয়েছে, যারা আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছে, তারা আপনার ভিডিওটা যদি দেখে থাকে, তাহলে ওইটাকে বলা হয় রিটার্নিং ভিউয়ার্স। ঠিক আছে, অর্থাৎ তারা আপনার সাথে অ্যাক্টিভিটি রয়েছে। ঠিক আছে, তারা আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছে, যার কারণে ওইটাকে বলা হচ্ছে রিটার্নিং ভিউয়ার্স। এবং নিউ ভিউয়ার্স, সেটা হচ্ছে ইউটিউব যখন আপনার ভিডিওটা বেশি মানুষের কাছে সাজেস্ট করবে, ব্রাউজ ফিচার্সে পাঠিয়ে দেবে, সেখান থেকে যে নিউ ভিউয়ার্সগুলো আসবে, সেটাকে আসলে সেখান থেকে যে নতুন দর্শকগুলো আসবে, সেটাকে আসলে মূলত নিউ ভিউয়ার্স হিসাবে বিবেচিত করা হয়। ঠিক আছে, তো যাই হোক, এইটা হচ্ছে নিউ ভিউয়ার্স। একটা হচ্ছে রিটার্নিং ভিউয়ার্স আর একটা হচ্ছে নিউ ভিউয়ার্স। এই দুইটা ক্যালকুলেট আপনি করবেন, আপনার মাথায় নোট করে রাখুন যে আপনি কোন টপিকে ভিডিও আপলোড করলে আপনার ভিডিওতে নিউ ভিউয়ার্স বেশি আসছে, এবং কোন টপিকে ভিডিও আপলোড করলে আপনার রিটার্নিং ভিউয়ার্স বেশি আসছে। ঠিক আছে, তো আমাদেরকে সবসময় চেষ্টা করতে হবে নিউ ভিউয়ার্স, কারণ যদি নতুন ভিউয়ার্স যদি আমরা না পাই, তাহলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব বাড়বে না, ওয়াচ টাইম আসবে না, ইনকাম জেনারেট করতে সক্ষম হব না আমরা। ঠিক আছে, তো যাই হোক, রিটার্নিং ভিউয়ার্স তো থাকবেই, সেই সাথে আপনি চেষ্টা করবেন নিউ ভিউয়ার্স আনার জন্য, আর তাহলে কিন্তু আপনার চ্যানেলটা ডেফিনেটলি র্যাঙ্ক করবে। ঠিক আছে, তো এই ছিল মূলত ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করে জানতে পারেন কেমন লাগলো, শেয়ার করে আপনার ফ্রেন্ডদেরকে সুযোগ করে দেবেন, চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে বেল আইকন অন করে দেবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।